فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফের শেষ নম্বর আয়াতে জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বলে, বান্দা দুনিয়ার জমিনে থেকে যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, আল্লাহ পাক বলে বান্দা তুমি নেক আমল করবা, সাবধান সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, অর্থাৎ তোমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করবা না, কাউকে শরীক করবা না। আরে যেই বান্দাকে আমার আল্লাহ তাআলা এত পরিমাণ সম্পদের মালিক আমার আল্লাহ বানাইছে, এত পরিমাণ ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছে, কিন্তু বান্দা এত ধন সম্পদ পেয়েও কৃপণতা করে, ফেরেশতা দোয়া করে, হে মালিক আল্লাহ, এই বান্দা এত পরিমাণ কৃপণতা করার কারণে তুমি তার ধন সম্পদ গুলো শেষ করে দাও, মাটির সাথে মিশিয়ে দাও, চূর্ণ বিচূর্ণ করে দাও। আর যে বান্দা কৃপণতা করে না, ফেরেশতারা তার জন্য দোয়া করে, আল্লাহ এই বান্দা সব সময় তোমার ঘরে তোমার রাস্তায় দান খয়রাত করে, শুধু তাই না ওগো আল্লাহ গরিব মানুষদেরকেও দান করে, তুমি তাকে ধন সম্পদ আরো বাড়ায় দাও। এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দার 6 নম্বর বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা যারা হবে, রহমানের বান্দার গুণ যাদের মধ্যে থাকবে, আর রহমানের বান্দা যারা দুনিয়ার জমিনে থাইকা চলাফেরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় তারা যত ইবাদত বন্দেগী করে না কেন, তাদের ইবাদতের মধ্যে তারা কাউকে শরীক করে না, যত ইবাদত করে সব কিছু আল্লাহর জন্যই করে। অর্থাৎ তাদের ইবাদত বন্দেগীগুলা কার জন্য হয়? আরো জোরে বলতে হবে, কার জন্য? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফের শেষ নম্বর আয়াতে জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বলে, বান্দা দুনিয়ার জমিনে থেকে যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, আল্লাহ পাক বলে বান্দা তুমি নেক আমল করবা, সাবধান সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, অর্থাৎ তোমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করবা না, কাউকে শরীক করবা না। অর্থাৎ রহমানের বান্দার 6 নম্বর বৈশিষ্ট্য হলো
রহমানের বান্দা যারা হবে তারা ইবাদত করবে, ইবাদতের মধ্যে কাউকে শরীক করে না। এর মুমিন মুসলমান ইমানদার, এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করেছিলেন। 10টা ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত হলো ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, কখনো আল্লাহর সাথে শিরিক করবা না, শিরিক এটা আমার আল্লাহ তাআলা পছন্দ করে না। এই জন্য শিরিক গুনাহ এটা কখনোই আমরা করতে পারবো না, করা অসম্ভব। এই জন্য শিরিক গুনাহ করলে আমাদের কবরে জাহান্নাম ছাড়া কিছুই থাকবে না।